মেঘালয়ের ওয়েস্ট গারো হিলস জেলায় তীব্র উত্তেজনা। দুষ্কৃতীদের হিংসাত্মক আক্রমণে দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। দুষ্কৃতীরা 5 শতাধিক দোকান জ্বালিয়ে দিয়েছে। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে শিবিনাং এলাকায়। আতঙ্কিত লোকজন ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো এলাকা। সোমবার রাত থেকে শুরু হয় দুষ্কৃতীদের হিংসাত্মক আক্রমণ। রাত 12টা থেকে 48 ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। জরুরি ভিত্তিতে তুরা সার্কিট হাউসে জেলা প্রশাসনের পক্ষ থেকে শান্তি সমিতির বৈঠকও হয়। টেলিফোনে রয়েছেন প্রতিনিধি কবির মণ্ডল। কবির, এই মুহূর্তে ঠিক কি আপডেট পাচ্ছ? গত রাত্রে শিবিনাঙে, মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় জেলার যে শিবিনাং এলাকা, সেখানে দেখা যাচ্ছিল যে দুষ্কৃতিকারী কিছু রয়েছে। তারা কিন্তু মেঘালয়ের যে গারো স্বায়ত্তশাসিত পরিষদ নির্বাচন রয়েছে, সেই নির্বাচন নিয়ে কিছু পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি হয়। আর তার ফলে কিছু দুষ্কৃতিকারী গির্জা ঘরে যখন যীশু খ্রিস্ট মূর্তি সেখানে আক্রমণ করে, তারপরেই কিন্তু একাংশ গারো দুষ্কৃতিকারী যারা রয়েছে তারা শিবিনাঙে এসে আক্রমণ চালায়। আর সেখানে পরিস্থিতি একেবারে ভয়ঙ্কর হয়ে যায়। তারা বাজারে অগ্নিসংযোগ, তারা আগুন লাগিয়ে দিয়েছে, যার ফলে দেখা যাচ্ছে প্রায় 500-রও বেশি দোকান হবে, অস্থায়ী দোকান। এই দোকানগুলো ইতিমধ্যে পুড়ে ভস্মীভূত হয়েছে। আর তার ফলেই পরিস্থিতি উত্তপ্ত হওয়ার ফলে পুলিশ সেখানে হাজির হয় এবং পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যখন গুলি চালনা করে, তারপরে 2 জন ব্যক্তি সেখানে আহত হয় এবং তারা ইতিমধ্যে মৃত্যুমুখে পড়েছে। তাদেরকে তুরা যে সিভিল হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মৃতদেহ পোস্টমর্টম করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো চালানো হচ্ছে। আর এই মুহূর্তে বলতে হবে যে এখন পর্যন্ত কিন্তু বিশেষ করে মেঘালয়ের যে নামনি এলাকাগুলো রয়েছে, প্লেন বেল বলা হয়, সেই এলাকাগুলোতে কিন্তু এখনো সান্ধ্য আইন জারি করা হয়েছে এবং ইন্টারনেট বন্ধ করা হয়েছে, যাতে পরিস্থিতি আরো খারাপ না হয় সেই দিকে লক্ষ্য রেখে ইতিমধ্যে জেলা শাসক থেকে পুলিশ প্রশাসন থেকে তারা বেশ, খবরের দিকে নজর রেখে পরে আবারও আপডেট নেব। ধন্যবাদ কবির।